ভোল্টেক্স কম্প্যাক্টর মেশিনের লোড সেল ক্যালিব্রেশন এবং কাপড়ের কম্প্যাকশন জনিত সমস্যার সমাধান কিভাবে করতে হয় এটাই নিয়ে আজকের ভিডিও। সানটেক্স ব্র্যান্ডের এই কম্প্যাক্টর মেশিনের স্ট্যান্ডার্ড সাইডে একটি এবং কম্প্যাক্টর সাইডে দুইটি লোড সেল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নেম প্লেট। এখন আমরা যে লোড সেলগুলো আছে সেই লোড সেলগুলো মনিটরে দেখতে পাচ্ছি। এখানে মূলত তিনটি লোড সেল শো করতেছে, উপরে অ্যাকচুয়াল এবং নিচে সেট ভ্যালু। এখন এই লোড সেলগুলো কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সেটি নিয়ে আমরা বিস্তারিতভাবে বলবো। প্রথমে প্যানেল ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লোড সেলের কার্ড বা কন্ট্রোলার। এগুলো দিয়ে মূলত লোড সেল ক্যালিব্রেশন করতে হয়। যে তিনটি অথবা চারটি লোড সেলের স্লট দেখতে পাচ্ছি, এই প্রতিটা লোড সেলের স্লট আমরা ক্যালিব্রেশন করে দেখাবো। আমরা 3 নাম্বার এবং 5 নাম্বার পয়েন্ট মিটারের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত ধরে আমরা ডিসি 24 ভোল্টে নিয়ে স্লটে 3 নাম্বার পজিটিভ এবং 4 নাম্বার নেগেটিভ টার্মিনাল প্রান্ত মিটারের ধরে আমরা আস্তে আস্তে ভেরিয়েবলটি ঘোরানোর পরে ভোল্টেজ আস্তে আস্তে বাড়বে। সেই জন্য আমরা 6 ভোল্টে নিয়ে ভোল্টেজটি সেট করব। এভাবে প্রতিটি ভেরিয়েবলের মান আমরা 6 ভোল্ট করব। সেজন্য আমাদের আগে মার্ক করতে হবে 3 নাম্বার এবং 5 নাম্বার স্লটটির তার, মূলত লোড সেলের তার বা কেবল। এই দুটি তার এর মাধ্যমে আমরা লোড সেল ক্যালিব্রেশন করে থাকি। এই যে দেখতে পাচ্ছি 1 নাম্বার লোড সেল, এটি হচ্ছে মূলত কম্প্যাকশন ইউনিটের লোড সেল কম্প্যাকশন 1। এটিতে আমরা আস্তে আস্তে ভেরিয়েবলের সাহায্যে বাড়িয়ে 6 ভোল্ট করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা ঘোরানোর পর মিটারের ভোল্টেজ ডিসিতে নেওয়ার পর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজটি বাড়তেছে। এখন আমরা ইলেকট্রিক্যাল লোড সেল ক্যালিব্রেশন সম্পর্কে জানলাম। এটি হচ্ছে লোড সেল যেটি ক্যালিব্রেশন করা হলো। এখন কম্প্যাক্টর মেশিনের কাপড়ের কম্প্যাকশন কম বেশি হচ্ছে, এটা কিভাবে সলিউশন করব সেটি নিয়ে এখন বলবো। কাপড়ের কম্প্যাকশন সমস্যা হয় মূলত 3টি কারণে। 1 নাম্বার হচ্ছে লোড সেল, 2 নাম্বার হচ্ছে মেশিন সাইডের ব্ল্যাঙ্কেটের সমস্যার কারণে কাপড়ের কম্প্যাকশন কমে বা বেড়ে যায়। নাম্বার কারণটি হচ্ছে স্টিম এর কারণে কাপড়ের কম্প্যাকশনের তারতম্য করতে পারে। তাই কাপড়ের কম্প্যাকশন না হলে প্রথম ডেলিভারি সাইডে যে দুটি লোড সেল আছে সেটি ভালোভাবে চেক দিলেই কাজ হয়ে যাবে।